এর আগের ভিডিওতে আমরা কোনো একটি বাইনারি পূর্ণ সংখ্যাকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করব সেটা দেখেছিলাম। এই ক্লাসে আমরা দেখব কিভাবে কোনো একটা বাইনারি দশমিক সংখ্যাকে কিভাবে ডেসিমেল নাম্বারে রূপান্তরিত করব। মানে একটা ভগ্নাংশ সংখ্যা রয়েছে বাইনারির, সেটাকে আমরা ডেসিমেল নাম্বারে পরিবর্তন করব। তো প্রথমে আমরা সেরকম একটা সংখ্যা নিয়ে নিই 10111.111। ধরি এরকম একটা সংখ্যা রয়েছে, এটা বেস 2 মানে বাইনারিতে দেওয়া আছে। এবার এটাকে আমাদেরকে ডেসিমেলে কনভার্ট করতে হবে, অর্থাৎ দশমিক সংখ্যায় কত হচ্ছে সেটা বার করতে হবে। এই ধরনের অঙ্ক আমাদের প্রায় এইচএস পরীক্ষাতে পড়ে, তাহলে খুবই গুরুত্বপূর্ণ এটা। প্রথমে তাহলে আমরা যেমন নাম্বারিং শিখেছিলাম সেইগুলো করে নিচ্ছি। প্রথমে বাম দিকের যেগুলো দশমিকের বাম দিকে রয়েছে অর্থাৎ পূর্ণ সংখ্যাগুলিকে আমরা নাম্বারিং করে নিচ্ছি 0, 1, 2, 3, 4। এবার যেগুলি দশমিকের ডান দিকে রয়েছে সেইগুলোকে আমরা মাইনাসে নামকরণ করব, মাইনাসের পাওয়ারে, -1, -2, -3। তাহলে দশমিকের বাম দিকে যখন আমরা পূর্ণ সংখ্যা করেছিলাম 0 থেকে শুরু হয়ে পরপর বেড়ে বেড়ে গিয়েছিল, কিন্তু সেগুলো ধনাত্মক ছিল। আর যখন দশমিকের ডান দিকে করব একটা ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে, তখন প্রথমে -1 থেকে শুরু হবে, -1, -2, -3 এইভাবে। এক্ষেত্রে কিন্তু আর 0 থেকে শুরু হবে না, এটা খেয়াল রাখতে হবে। এইবার ঠিক আগে যেমন পদ্ধতিতে করেছিলাম সেইভাবেই হবে, শুধুমাত্র খেয়াল রাখতে হবে যে দশমিকের ডান দিকেরগুলোর ক্ষেত্রে মাইনাস হবে। তাহলে প্রথমে যেটা 1 রয়েছে 1 × 2⁴, এর আগেও আমাদের এরকমই হয়েছিল। তারপরেরগুলি একইভাবে লিখছি 0 × 2⁵ প্লাস 1 × 2⁵2 প্লাস 1 × 2⁵1 প্লাস 1 × 2⁵0। এবার এইখান থেকে এই যে অংশটা হলো, এইটা কিন্তু হয়ে গেল আমাদের ওই দশমিকের বাম দিকের অংশটার জন্য। এবার দশমিকের ডান দিকের অংশটার জন্য আমি আবার লিখছি 1 × 2⁻1, যেহেতু এটা -1 রয়েছে। তারপর 1 × 2⁻2, তারপর 1 × 2⁻3, সবগুলোই পরপর যোগ করতে হবে। এবার বাম দিকের অংশটা গোটাটাই আমাদের আগে করা রয়েছে, সেই জন্য এটা আমি পুরোপুরি যোগ করলে 23 হচ্ছে, এটা লিখে দিচ্ছি। এটা ঠিক এর আগের যে ভিডিওটাতে আমি দেখিয়েছি এটাই দেখিয়েছি, সেই জন্য এটা আর ভেঙে ভেঙে করছি না, সরাসরি 23 লিখে দিলাম। প্লাস এবার ডান দিকের অংশটার জন্যে যেটা দশমিক পার্ট, সেই অংশটার জন্যে 1 × 2⁻1, আমরা জানি সামথিং টু দি পাওয়ার -1 মানে হয় 2⁻1 1/2, হাফ। এইটা তাহলে যদি আমরা দশমিকে করি মানে 0.5 হবে। তাহলে 1 × 2⁻1 এটা হয়ে গেল 0.5, তাহলে 23-এর সঙ্গে আমরা 0.5 প্লাস করে লিখলাম। এবার 1 × 2⁻2 এটার জন্য হবে 2⁻2 মানে 1/2²। পাওয়ারে মাইনাস থাকলে 1 হয়ে যায়, তাহলে 2² মানে 1/4, তার মানে এটা 0.25। তাহলে আমরা এরপরে লিখে দিলাম 0.25 প্লাস আবার এইদিকে যেটা রয়েছে 1 × 2⁻3, তাহলে 2⁻3 মানে 1/2²। এটাকে ভাঙলে 1/8, তার মানে 0.125। এগুলো পরপর সবগুলোকে যোগ করলে আমরা পাবো 23.875। তাহলে এইটা হলো আমাদের ডেসিমাল নাম্বার, অর্থাৎ দশমিক সংখ্যা এইটা। এবার দশমিক সংখ্যার আরেকটা উদাহরণ দেখে নেব। তাহলে আমাদের দেওয়া আছে 10.001, এটা বাইনারিতে দেওয়া রয়েছে। এটাকে আমাদের ডেসিমেল নাম্বারে কনভার্ট করতে হবে। তাহলে প্রথমে আমরা এগুলোর নাম্বারিংগুলো করে নেব। 1 0 0 0 1 যেগুলো রয়েছে, তাহলে দশমিকের বাম দিকে যেগুলো রয়েছে সেগুলো 0 1 এইভাবে হবে, আর দশমিকের ডান দিকে যেটা রয়েছে -1 -2 -3 এইভাবে হবে। এবার যেমন শিখেছি আমরা, তাহলে প্রথমে 1 রয়েছে, তাহলে 1 × 2⁻1, তারপর 0 রয়েছে 0 × 2⁻0, তারপরে আবার দশমিকের পর 0 রয়েছে, যেটা -1 পাওয়ার রয়েছে, তাহলে 0 × 2⁻1, তারপর 0 × 2⁻2, তারপর 1 × 2⁻3।
এবার এগুলো করলে প্রথমেরটা 2 হচ্ছে, তারপর একটা 0 ইন্টু রয়েছে মানে 0 হয়ে যাচ্ছে, তারপরেরটাও 0 ইন্টু রয়েছে মানে 0 হয়ে যাচ্ছে, তারপরেরটাও 0 ইন্টু রয়েছে মানে ওটাও 0 হয়ে গেল, শেষে রয়েছে 1 ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস 3, তার মানে ওটা 1/2 হচ্ছে, তার মানে 2 প্লাস 1/8 টু টু দি পাওয়ার 3 মানে 1/8, এটা এর আগেরটাতেই আমরা দেখেছি, তার মানে 2 প্লাস 0.125 যোগ করলে হয়ে গেল 2.125, এটা হলো ডেসিমেল নাম্বার যেটা দেওয়া রয়েছে সেইটার। আশা করছি তোমরা এই দুটো উদাহরণ থেকে দশমিকে যদি কোনো বাইনারি নম্বর থাকে, বাইনারি সংখ্যা থাকে, সেগুলোকে কিভাবে ডেসিমেল নাম্বারে পরিবর্তন করবে সেটা বুঝতে পেরেছো।